ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যার নির্মমতা কত ভয়াবহ সেটা শোনা মাত্র আপনার মগজ বিগড়ে যাবে। আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন এবং বাস্তবিক জগতে নিজেকে আবিষ্কার করবেন। এমপি আনার হত্যা একটি পূর্ব পরিকল্পিত হত্যা এবং সেখান থেকে কসাই নামক জিহাদ হাওলাদারকে আটক করা হয়েছে এবং তার বর্ণনা শুনে আপনি কি করবেন চিন্তা করবেন না। একজন মানুষকে কতটুকু নির্মমতার শিকার হতে হয়েছে তার লাশকে গোপন রাখার জন্য, তার লাশের ঠিকানা যেন খুঁজে না পাওয়া যায়, চিহ্নিত ব্যক্তিকে যেন কোনো তদন্ত প্রতিক্রিয়ার মাধ্যমে তাকে খুঁজে না পাওয়া যায়, তার লাশকে কিমা বানিয়ে ছোট ছোট আকারে ক্ষুদ্র করে তার লাশ এবং তার দেহের মাংসগুলোকে আলাদা করার পর হাড়গুলোকে আলাদা করা হয়েছে এবং কিমা বানিয়ে বিভিন্ন পলিথিনের ব্যাগের মধ্যে রেখে বিভিন্ন জায়গায় সেটা বিভিন্নভাবে ছড়িয়ে ফেলা হয়েছে এবং এই এই লাশের খণ্ডিত অংশগুলো বিভিন্ন সময় কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ডাস্টবিনে তারা ফেলে রাখে এবং এই নির্মমতা হত্যার কাণ্ড যে ঘটেছে, একজন এমপি কিন্তু সংসদ সদস্য, তার ক্ষমতা, যোগ্যতা, মনোবল অনেক বিষয় রয়েছে। সেই বিষয় উপেক্ষা করে একজন এমপিকে হত্যার পিছনেও কিন্তু খুব কাছের মানুষ রয়েছে এবং সেই জিহাদ হাওলাদার তাকে এই কলকাতা বারাসাত নগরের এই গোয়েন্দা পুলিশের তদন্তের মাধ্যমে জানতে পারবে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কাছ থেকে সঠিক তথ্য এবং পরবর্তীতে রিমান্ডে আসার পর তার কাছ থেকে আরও তথ্য বের করা হবে এবং প্রাথমিকভাবে যে তথ্যগুলো এই জিহাদ হাওলাদার জানিয়েছেন যে খুলনা জেলার ছেলে এই জিহাদ হাওলাদার তিনি জানিয়েছেন এমপি আনারকে হত্যা করার জন্য 4 জন লোক তার সাথে সম্পৃক্ত ছিল এবং তাকে হত্যা করার পর তারা পরিকল্পিতভাবে তার লাশ যেন খুঁজে না পাওয়া যায় এবং তার লাশগুলোকে মাংস আলাদা করা হয়েছে এবং ক্ষত বিক্ষত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে এই কলকাতার জায়গা থেকে এবং তাকে যে নির্ভরযোগ্য জিহাদ হাওলাদার বাংলাদেশি বংশোদ্ভূত একটি ছেলে এবং সেই কলকাতায় থাকে, সে একজন কসাইয়ের কাজ করে, তাকে বেতনভুক্ত হিসেবে এই কাজের দায়িত্ব দেওয়া হয় এবং যে কাজের দায়িত্ব দিয়েছে সে হচ্ছে মার্কিন বংশোদ্ভূত। এই খুন হত্যাকাণ্ডের জটলা কিভাবে ভাঙবে এবং কি পরিস্থিতি হবে সেই বিষয়ে আপনাদেরকে সজাগ রাখবো এবং এই হত্যাকাণ্ড যে কতটা নির্মমতা রয়েছে এবং পরিবার স্বাভাবিক রয়েছে, আমরা বাংলাদেশে যারা রয়েছি সবাই হত্যাকাণ্ডের বিচার চাই এবং সঠিক তদন্ত মাধ্যমে যেন এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয় এবং যারা অপরাধী এত বড় অপরাধ করেছে তারা যেন কঠিন শাস্তির আওতায় আসে। এই জন্য আমরা সাধুবাদ জানাই এবং গোয়েন্দা পুলিশ এবং সিসিটিভি ফুটেজ দেখে যে তথ্য সরবরাহ করছে সেই তথ্য সরবরাহ কিন্তু সঠিক এবং এর সমাধান কিন্তু রয়েছে। ধন্যবাদ সবাইকে।